আজকের সংগ্রামী প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র ইউনিয়ন সাবেক মোহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান ভাই সহ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। কক্সবাজার 1 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গণনিন্দিত নেতা প্রিয় নেতা ফারুক ভাই সহ সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়ে দেওয়ার সদস্যবৃন্দ, প্রিয় চট্টগ্রাম, প্রিয় কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন সূর্যের উদয় হবে ইনশাআল্লাহ। এই দিন বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে আগামী বাংলাদেশের গতিপথ কোন দিকে যাবে। এদিন হ্যাঁ এর পক্ষে গণভোটে আপনাদেরকে হ্যাঁ এর পক্ষে রায় দিতে হবে। এদিন ত্রয়োদশ সাধারণ জাতীয় সংসদ নির্বাচনে চারিপাল্লার পক্ষে পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি গ্রাম শহর নগর বন্দরে প্রাণের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে মানুষ আজ প্রমাণ হচ্ছে। আজ আমাদের বাংলাদেশে তৈরি করার জন্য মানুষ জেগে উঠেছে। আপনারা দেখেছেন জুলাইয়ের যে তাজা রক্তগুলো চলে গিয়েছে, এখানে আবু সাইদ মুগ্ধ বীর সেনানীরা আবু রায়হান সহ তারা জীবন দিয়েছে। তারা রাস্তায় নেমে এসেছিল এক দুঃশাসনের বিরুদ্ধে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সেদিন থেকে বসা ফ্যাসিবাদের বিরুদ্ধে তোকে চোখ রাঙিয়ে কথা বলেছিল তারা। আপনি দেখেছেন সেদিন গুলি করা হয়েছিল আমাদের ভাইদের উপরে। তারা গুলির জবাব হাতে লাঠি নিয়ে, ইট নিয়ে গণ প্রতিরোধ গড়ে তুলেছিল। এই প্রতিরোধের সামনে স্নাইপার নিয়ে, বুলেট দিয়ে, কাটা রাইফেল নিয়ে টোটাল বাহিনী গুলোকে একত্রিত করা হয়েছিল। যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে অস্ত্র দিয়ে জনগণের দিকে তারা তেড়ে এসেছিল, গুলি করেছিল, কিন্তু জনগণ জীবন দিয়েছে। রাজঘাট ছাড়াই ফ্যাসিবাদকে তেড়ে পরিবর্তন করেছে। এরা দিল্লির মাঠ প্রস্তাব করার জন্য 15 বছর জনগণের উপর জুলুম, নির্যাতন আর নিষ্পেষণ চালিয়েছে। এখন সময় এসেছে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত, কলঙ্ক মুক্ত করার জন্য বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ কাঠামোতে সংস্কার। আর এই সংস্কারের জন্য হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে। এই হ্যাঁ যদি বাস্তবায়ন হয় তাহলে এদেশে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে। আর কেউ নিজের মতো করে ক্ষমতাকে কুক্ষিগত করতে পারবে না। নির্বাচন কমিশন পুনর্গঠন হবে, দেশে উচ্চ কক্ষ গঠিত হবে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। সংবিধান ইচ্ছা মতো কেউ সংশোধন করতে পারবে না, জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হবে। জনগণকে ইচ্ছা মতো ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালাতে পারবে না, এটা মানবতা বিরোধী অপরাধ হবে। জুলাই বিপ্লবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার হবে। জুলাই চলন বাস্তবায়ন হবে হ্যাঁ ভোটের মাধ্যমে। সুতরাং যারা হ্যাঁ ভোটের বিরুদ্ধে অবস্থান নেয় তারা সামগ্রিকভাবে জাতির বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা মানুষের কর্ম করে গিয়ে গিয়ে শহীদের ত্যাগের বিনিময় দেওয়ার জন্য, মানুষকে জন্মের পক্ষে রায় দেওয়ার জন্য। কি উপস্থিতি, আজ দেশ দুর্নীতি দুঃশাসনে অসুস্থ অবস্থা, হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এই দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, মানব থেকে আমাদের প্রজন্মকে, এই দেশকে, এই বাংলার মাটিকে মুক্ত করার জন্য আদর্শ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ যারা গড়ে তুলতে পারবে, তাদের পক্ষে রায়ের জন্য আমাদের রাস্তায় পরিশ্রম করতে হবে। মানুষের কাছে গিয়ে বাংলার পক্ষে বসাইতে হবে। পানিপাল্লা ইনসাফের প্রতি এই মার্কাকে নিষিদ্ধ করেছিল আওয়ামী ফ্যাসিবাদ। কোর্টের মাধ্যমে এই মার্কা যাতে কেউ ব্যবহার করতে না পারে এই জন্য তারা অর্ডিন্যান্স জারি করেছিল। এই মার্কাকে তারা এত ভয় পায় কেন? কারণ তারা জানে দাঁড়িপাল্লা হচ্ছে জনগণের হৃদয়ের সম্বল।
এটা ইনসাফের প্রতীক, এটা কল্যাণ রাষ্ট্রের প্রতীক, এটা ন্যায়ের প্রতীক। এই বাংলাদেশ যদি তাই মোল্লার শাসন কায়েম হয়, আগামীর বাংলাদেশ হবে ইনসাফ, ন্যায়, মানব বাংলাদেশ। আমাদের দেশে যখন দুর্নীতি আর দুঃশাসনের কারণে 54 বছরের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। 54 বছরের ইতিহাসে এই বাংলাদেশে এখন 6,40,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে, চরম দারিদ্র সীমায় বসবাস করে। যুবকেরা চাকরির অধিকার পায় না, এ কারণে রাস্তায় দাঁড়িয়ে একটা বিপ্লব সংগঠিত করেছে। তাদেরকে শিক্ষা ব্যবস্থায়, কারিগরি শিক্ষায় শিক্ষিত না করে অদক্ষ নাগরিক গড়ে তুলে পরে একটি রাজনৈতিক দলের তাদের জন্য গুন্ডা বাহিনী হিসেবে তাদের কাজে লাগাতে চায়। আপনারা লক্ষ্য করেছেন, এর আগে প্রতারণা করে একটা গোষ্ঠী ফ্যাসিবাদের রূপ নিয়েছিল। তারা বলেছিল 10 টাকা দরে চাল, 5 টাকায় কাঁচা ধান, ঘরে ঘরে চাকরি, ডিজিটাল বাংলাদেশের লোক দেখিয়েছিল। 2022 সালে তারা টিসিবির কার্ড দিয়েছিল, এক মোটি কার্ড ছেড়েছিল তারা। এর মধ্যে 32 লক্ষ কার্ড থানার সাথে সাথে নষ্ট হয়ে গেছে, অকেন্দ্র হয়ে গেছে, তাই এখনো তার উপরে দেয় নাই। 68 লক্ষ কার্ড যা দেওয়া হয়েছিল তা একটা দলের চ্যানেল দিয়ে গিয়েছিল, সাধারণ জনগণ পায় নাই, কার্ড দিয়ে ব্যবসা করছে। এই কার্ডের রাজনীতি করে পৃথিবীর পণ্যগুলো আওয়ামী ফ্যাসিবাদের সময়, দুঃশাসনের সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা এই কার্ড গুলো নিয়ে ব্যবসা করেছে, কোটি কোটি টাকা লুণ্ঠন করেছিল। এই কার্ডের এগেইনস্টে পৃথিবীর পণ্য নিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান গুণাজাত করে কোটি কোটি টাকার সর্বরাজ্য পরিণত করে জনগণকে দেউলিয়া করেছিল। সেই কার্ডের ব্যবসা এখন আর হচ্ছে কিনা ভাই? এটাতে কি জিনিস এটা বুঝতে পারতেছে না, এটা বা জনগণের আর বুঝতে বাকি নাই। আবার সেই কার্ডের রাজনীতি করতে চায়, অথচ এর আগে এই দল 10 বছর শাসন করেছিল। এই 10 বছর হিস্ট্রি দেখবেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। দারিদ্র সীমার নিচে জনগণ বসবাস করতো, ক্রমান্বয়ে দারিদ্র তার পরিমাণে বাংলাদেশে তারা 10 বছরে বানিয়েছিল। করতে পারে নাই, সেই 10 বছরে অনেক বেশি বেড়ে গিয়েছিল। এবং জামায়াত ইসলামী বলছে, এই দেশে যদি দুর্নীতি কমানো সম্ভব হয়, দুর্নীতি দুঃশাসন যদি কমানো সম্ভব হয়, যে টাকার বাজেট হয় সেই টাকা দিয়ে জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটানো 2 বছরের ব্যাপার। চাকরির নিশ্চয়তা দিতে চাই আমরা বলতে চাই কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য বাংলাদেশের 64 জেলায় উন্নত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে শ্রেণীকে সংরক্ষণ করে একটি স্বাধীন বাংলাদেশ আমরা দেখতে চাই। 5 বছরের নিচে শিশু যারা রয়েছে তাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেয়ে যায় দলিত পীড়িত সেই জনগোষ্ঠী। জামায়াত ইসলামী ঘোষণা করেছে ক্ষমতায় গেলে দুঃশাসন বন্ধ করবে, 5 বছরের নিচে শিশুদের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। সকল নাগরিকের দেশের সমান অধিকার পাওয়ার জন্য বেছে বেছে কাউকে কাজ নয়, প্রত্যেকের কাছে একটা নাগরিক কার্ড থাকবে, সেটা এনআইডি কার্ড হিসেবে পরিচিত, এটা হবে স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড হলে সকল নাগরিক সুবিধা পাবে। 60 বছরের উপরে যাদের বয়স থাকবে এই মানুষগুলো বিনা টাকায় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। দেশের 64টি জেলায় উন্নত চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। সরকারি হাসপাতাল গুলোতে আমরা চিকিৎসা নিতে যাই, এতিমের মতো আমাদের সাথে আচরণ করা হয়। 2% মানুষ সরকারি চিকিৎসা দিতে গেলে তাদেরকে ঘুষ দিতে হয়, তাদেরকে সিট পানি দিতে হয়। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে ওই দিন বাপেই দেখবেন আমরা টিকিট দেওয়া শুরু করছে। এগুলো এমনি ওই দিন তো অবাক কইরা লাখ কাছে মাছ হয়ে আমরা মাছ করে দাও, জামায়াত ইসলামী আসছে 8 হাজার নেব না। 5 বছরের পরে অনেক পুলিশ আমাদের কাছে এসে বলছে, ভাই আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, টাকা তো নিচ্ছিলাম, এটা ফেরত দিয়ে দেব। আরো বলছি ক্ষমতার আর কারো কাছ থেকে নিও না, ওইটা মাছ ধরে দিচ্ছি এসে বলছে আমরা চাই নাই কারো কাছে, কারো বিরুদ্ধে মামলাও করি না। কিন্তু এমন ভয় পাই চাইছে বলছে জীবনও যা একটা গর্ব করছে, কেন জীবনও আর করবো। আমার ক্ষমতায় আসার পরে চাঁদাবাজ যারা এরা ঘোষণ করে জীবনে আর চাঁদাবাজি তো দূরের কথা, আমার বুকের কাছে আমি 1 টাকা পাইবো না।
এমনি একদিনে চাঁদাবাজ, সেন্সারবাজ, সন্ত্রাস, দুর্নীতি, বিশ্বাপন সবকিছু শুধু একটা নামে জামাত ইসলামী দাঁড়িপাল্লার নামেই তো বলতে দেয়। জামাত ইসলামী এক কত নাম সে কেমন ছেড়ে বলতে পারে আমি ক্ষমতায় গেলে আমার গর্বে বাচ্চা এমপিও সন্তানের কোনো সুযোগ দিবে না। জামাতের পূর্বে ব্যক্তি সময় দুইজন মন্ত্রী ছিল দুঃশাসনের ভরা একটি রাষ্ট্র যখন সেটার রাষ্ট্রযন্ত্র তৈরি করেছিলেন সেই দুঃশাসনের মধ্যে দুর্নীতির মধ্যে দুর্নীতির মুক্তি মন্ত্রণে তাই তারা জেলে এই দুটি মন্ত্রণালয়ে থার্ড প্রাইজ দিয়ে করাপশন কমিটি এমপি করাপশন এমপি করাপশন কমিটি গঠন করেও এক টাকা দুর্নীতি বুঝে পায় না। এমপি হয়েছিল জমাকারা করতে সেই এমপিদের বিরুদ্ধে চাইরা পয়সার দুর্নীতি খুঁজে পায় নাই তাহলে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে এই দেশের যে পরিমাণে টাকা পাচার হয় 234 বিলিয়ন ডলার আওয়ামী লীগের সময় পাচার হয়েছে এ টাকা যদি এদেশে থাকতো 8 বছরের ডেভেলপমেন্ট বাজেট করা সম্ভব ছিল। এই টাকাটা এই দেশে যদি থাকে জামাত আসলে এই টাকা বের করে নিতে কেউ সাহস পাবে না, ঋণ ফেরামি করতে সাহস পাবে না, ব্যাংকগুলো ধরা হিসাবে চলবে। জামাত ইসলামের যাদের মনোনয়ন দিয়েছে ঋণ খেলাপি একশো বুঝতে পারবেন না, অথচ আর একটা জন কি শাসনে তারা যখন সুশাসনের কথা বলে অথচ আমরা দেখি 50 জনের অধিক এমপি মনোনয়ন নিয়েছে তারা যাদের ঋণ খেলাপির পরিমাণ 26,000 কোটি টাকা। আওয়ামী আমলে মিলে মিশে এই টাকাগুলো তারা ব্যাংক থেকে বের করে নিয়েছে, আবার তাদেরকে নির্বাচন কমিশন বলে কষ্ট নিয়ে তাদেরকে অনুমোদন দিচ্ছি, যদিও প্রোটোকলের সিস্টেমের মধ্যে পায় না, সিস্টেম ভেঙে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। ঋণ খেলাপিদের দ্বারা এখন শুরু করতে পারে, ক্ষমতায় পাওয়ার পরে কি করবে এটা কি আপনাদের আর বলা লাগবে? কতক্ষণ এখানে বলছে না জনগণ ব্যালেটের মাধ্যমে জবাব দিবে, সতর্ক হবে, কাদের ঘরে করবেন না। এখন আমার দেখছি 2 দিন আগে গান দিয়ে নাকি 100 টাকা করে নিচ্ছে, গান দিতে গেলে 100 টাকা দেওয়া হয়, টাকাটা ভয় হয় 4 কোটি মানুষের হাত ধরাই দিয়ে না কোনো বলে এই কাজ যাদের কাছে আছে কালকে সকালে আসবো টাকা দেওয়া। আমরা একটি ভগ্ন দেখতে চাই যে বাংলাদেশের মানুষ মানবিক মর্যাদা ফিরে পাবে, প্রতিটি মানুষ তার ব্যবসায়িক অধিকার ফিরে পাবে, সে ব্যাংক থেকে লোন দিবে, সে ব্যাংকের কাছে তরুণ সমাজ লোন দিবে, তাদেরকে দঙ্ক করে গড়ে তুলে বিনা সুদে লোন দিয়ে তাদের কর্মশক্তিতে পরিণত করার দায়িত্ব রাষ্ট্রের, তাদেরকে ট্রেনিং দিয়ে বিদেশে কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টি করার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করতে হবে। আমরা তাই প্রতিটি ঘরে ঘরে শান্তি ফিরে আসুক, সম্পদ কুণ্ঠিগত হয়ে না থাকুক, সম্পদ গুলো যখন ডিসেন্ট্রালাইজ হবে তখন বাংলাদেশে যে টাকার বাজেট হয় বাংলাদেশে কোনো দরিদ্র থাকার কথা না। রাজনৈতিক শাসনের কারণে তারা আজকে ভোট কেনার কথা বলে, খবরদার এই পদে পা দেবেন না। কোরআনের উপরে হাত দিয়ে যদি কেউ চুরি করে ডাকাতি করে, চুরি আর ডাকাতি যেমন বৈধ হয় না তেমনি ভাবে সারা টাকা দিয়ে ভোট দেয় এইটাও তাদের জন্য জায়েজ হবে না। টাকা দিলে টাকা নেবে, এটা আপনাদের কারণ এইগুলো চাঁদাবাজির টাকা, আর যে টাকা দিচ্ছে ওইগুলো দেবার পরে আমার নিয়ে যাবে তারা আমরা ছাত্র সংসদ নির্বাচনের সময় একই কথা বলছি যে তোমাদের যারা খাওয়ায় টাকা দেয় এগুলো নেও, আল্লাহ রহমতে সমস্যা নাই, কারণ ওরা যদি দেশে তারা চিন্তা করে যে তারপরে টেন্ডারবাজি করে ওই টাকা উঠাই যে 1 মাস লাগবে, এইটুকুই তারা খরচ করে, টাকা খরচ করে জনগণের সেবা এটা তাদের রক্তে নাই, তারা রাজনীতি করে নিজেদের আখের গোছানোর যোগ্য। সুতরাং জনগণকে বলবেন টাকা দেও, টাকা যারা দিবে তাদের টাকা নেও, কিন্তু টাকা নেওয়ার পরে ভোটটা জায়গা মতো দিবা, কারণ একটা ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এর ফর্মুলা অঙ্কিত হয়। হিংসায় তুমি কায়েম করতে চাও, রাষ্ট্রকে নিজে নিতে না চাও, দেশের প্রতি মানবিক কল্যাণ রাষ্ট্র পালন করতে চাও, মাদক মুক্ত সমাজ আগামীর প্রজন্মকে গড়তে চাও, তাহলে দাঁড়িপাল্লার পক্ষে রায় দাও। আগামী 60 বাংলাদেশ আমরা তৈরি হবে মানুষকে নিয়ে সেন্টারে সেন্টারে পাহাড় দেবে, ঘুরে ঘরে যাবো আমরা। এবার ডাকাতদের ডাকাতদের স্থানে বাংলাদেশে
সবাই মিলে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ গড়বো। এর কারণে জামাতের স্লোগান, চলো একসাথে গড়ি বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বো, বাংলাদেশের শক্তি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।